আজকে আমরা খুব সংক্ষেপে সূরা আত-তওবা নিয়ে কথা বলবো। কখনো কি খেয়াল করেছেন কুরআনের একটা সূরা কিন্তু বিসমিল্লাহ ছাড়া শুরু হয়? হ্যাঁ, এটাই হলো সূরা আত-তওবা। এই সূরাটা এমন এক সময়ে নাজিল হয়েছিল যখন মুসলিমরা মদিনায় মাত্র একটা রাষ্ট্র গড়ে তুলছে। আর তখন তাদের বিভিন্ন চুক্তি, যুদ্ধ, এমনকি মিত্রদের মাঝে লুকিয়ে থাকা শত্রুদের মতো কঠিন সব বিষয় সামলাতে হচ্ছিল। তো প্রথম যে প্রশ্নটা আসে, কেন বিসমিল্লা নেই? কারণটা হলো এর কঠোর ঘোষণা। এই সূরাটা ছিল একটা চূড়ান্ত সতর্কবার্তা, বিশেষ করে সেই সব পৌত্তলিকদের জন্য যারা বারবার চুক্তি ভেঙেছিল। তাই এখানে আল্লাহর অসীম করুণার চেয়ে তার ন্যায় বিচার আর সতর্কবার্তার দিকটাই বেশি প্রকাশ পেয়েছে। দ্বিতীয়ত, এই কঠোরতার মানে কিন্তু এই না যেটা সবার বিরুদ্ধ যুদ্ধের ঘোষণা। ঠিক তার উল্টো। সূরাতে পরিষ্কারভাবে বলা হয়েছে যারা চুক্তি রক্ষা করেছে তাদের সাথে চুক্তিও রক্ষা করতে হবে। সতর্কবার্তাটা ছিল শুধু তাদের জন্য যারা চুক্তি ভেঙেছিল। এমনকি যুদ্ধের মাঝেও যদি কোনো শত্রু আশ্রয় চায় তাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর সব শেষে এই সূরার সবচেয়ে শক্তিশালী বার্তাটা লুকিয়ে আছে এর নামেই, আত-তওবা, মানে হলো অনুশোচনা। তাবুত যুদ্ধে না যাওয়া ৩ জন সাহাবীর বিখ্যাত ঘটনাটা এর সেরা উদাহরণ। তারা অজুহাত না দিয়ে সত্য স্বীকার করেছিলেন, সমাজ তাদের বয়কট করেছিল, কিন্তু তাদের আন্তরিক অনুশোচনার পর আল্লাহ নিজে তাদের ক্ষমা করে দেন। এটা সততা আর আন্তরিকতার এক অসাধারণ শিক্ষা। সংক্ষেপে বললে সূরা আত-তওবা একদিকে যেমন চুক্তিভঙ্গের পরিণাম নিয়ে কঠোর, তেমনি আন্তরিক অনুশোচনার জন্য আল্লাহর ক্ষমার দরজা যে সবসময় খোলা সেই বার্তাও দেয়।